যেগুলি সচূর্ণ বিচূর্ণ করে দেয়। তিনি একটা শব্দ করেন না। তার ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো ঠিক না। ক্ষমতাতে কোনোদিন মানুষের মন জয় করা যায় না। আমি 5 বার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। ফজলুর রহমান সাহেব সাপোর্ট দিয়ে আমাকে উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে রাগে বলেন, দুঃখে বলেন, ক্ষোভে বলেন, আমি ওনার বিপক্ষে কথা বলেছি, কিন্তু ওনার সামনে মিনিমাম একবারের জন্য আমি কোনোদিন বেয়াদবিসুলভ কথা বলি নাই। একজন মঞ্চে বক্তৃতা দিবে, আরেকজন মাইক কেড়ে নিয়ে যাবেন, এটা কোন শিষ্টাচার? এটা কি শিষ্টাচার? আপনি শক্তিশালী মানুষ, আমার বাড়ি পরিবার ইউনিয়নে, আমি এখানে বক্তৃতা দিচ্ছি, আপনি ইটনা সদরে খুব পাওয়ারফুল মানুষ, আপনি এসে আমার মাইকটা কেড়ে নিয়ে নিলেন, এটাকে তো রাজনীতি বলে না। আর শক্তির রাজনীতি কেন করবে? একজন বক্তৃতা দিতেই পারে, সেজন্য তার মাইকটা কেড়ে নিতে হবে? আসলে বক্তৃতার ভাষাটা, শুধু ভাই আপনি কিছু মনে করেন না, আপনি যখন দাঁড়িয়ে উত্তেজিত হয়েছিলেন, আমি আপনাকে বলেছিলাম বসেন। 78 বছর বয়স হয়েছে লোকটা, 61 বছর যাবৎ রাজনীতি করেন। এত বক্তৃতা মানুষ যে আমি ভেবে আসছে হতো ভাই যেভাবে কষ্ট করে, অষ্টগ্রামে শুক্রবার দিন, শনিবার দিন ইটনায়, মঙ্গলবার দিন, ওই 10 দিন তিনি সমগ্র ইউনিয়নে ঘোরাফেরা করেছেন। সদস্য সংগ্রহ অভিযান চলছে, হবে এটা ফজলুর রহমানের নেতৃত্বে এই এলাকায় হবে। যারা বেয়াদবি করেন, ওই যে আমার ভাই উবায় বলে গেল না যে বেয়াদবের স্থান নাই, আমি যত বড় নেতাই হই, ফজলুর রহমানকে মেনে কিন্তু রাজনীতিটা করতে হবে। আমি ওই দিনও পরিবারের সবাই বলেছিলাম যে আমি সহ এইরকম 500 লোক যদি এখন ফজলুর রহমানের সঙ্গে না থাকে, তিনি মানুষের মন জয় করে নিয়েছেন, সাধারণ মানুষের। বাংলাদেশে যদি নির্বাচন হয়, সুষ্ঠু ইলেকশন হয়, ফজলুর রহমানের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ফজলু ভাই অবশ্য মুক্তিযুদ্ধের কথা বলেন, যেভাবে তিনি বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে দেশ স্বাধীনতা না, এটা যেরকম সত্য, ফজলুর রহমান সাহেব যেটা বলেন এটা আমরা সত্য বলি। কারণ ফজলুর রহমান সাহেবের মঞ্চে দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা ডিবেট করা ঠিক না। কিন্তু ফজলু ভাই 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত আওয়ামী লীগ অত্যাচার অবিচার করেছে, যে এক নায়কতন্ত্র সৃষ্টি করেছে। জাসদের 10,000 কর্মীকে রক্ষী বাহিনীর দ্বারা হত্যা করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, 73 সনে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। আপনাকে 17 বছর এই ইটনাস্টগ্রাম মিঠামলের মাটিতে এই আওয়ামী লীগেরা ঢুকতে দেয় না। ফজলু ভাই বলবেন, ফজলু ভাই বলবেন। আমার এক ভাই, ওই যে আমি ফজলু ভাই তালেম ওলামা, আমি দেখি কোরআন শরীফের ব্যাখ্যা ফজলুর রহমান সাহেব অনেক সুন্দরভাবে দিতে পারেন। একটা ইনস্টিটিউশন হচ্ছে ফজলুর রহমান, আর ইসলামিক শাসন আন্দোলনের এক নেতা, ওনার নাম হচ্ছেন চরমুনায়ের পীর সাহেব। উনি হলো ফজলুল করিম, উনি ফয়জুল করিম। তিনি ওই যে বলেন না চুরের মার বড় গলা, শেখ হাসিনার সঙ্গে প্রত্যেকটা ইলেকশনে তিনি অংশগ্রহণ করেছেন। এখন তিনি বলেন জিয়াউর রহমান সাহেব নাকি রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করেছে। আরে বাবা, আপনি চরমুনায়ের কি? আপনি তো বড় রাজাকার, আপনি তো স্বৈরাচার। শেখ হাসিনার প্রত্যেকটা ইলেকশনে অংশগ্রহণ করেছেন। আপনি তো শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়ে শেখ হাসিনা ওদের মার খেয়েছেন। এখন কথা বলেন আপনি চরমুনায়ের কি? আর স্টেক হোল্ডার আছে বলতো ভাই রাজনীতিতে। 54 বছর পরে যে রাজনীতিটা হয়েছে, ফজলু ভাই বলেন যে বিএনপি ইলেকশন করবে,
আরেকটা দল আছে জামাত, আরেকটা হচ্ছে এনসিপি। আপনারা গোপালগঞ্জে গেলেন, যদি বিএনপি নীরব থাকতো, এটা বললে আমার ফেসবুকে বলবে যে সাবেক উপজেলা চেয়ারম্যান বক্তৃতা দিয়া, এবং ফেসবুকে তো বাজে কমেন্টস করে তারা, যেটা কল্পনাও করা যায় না। ফখরুল ইসলাম আলমগীর যদি সেই সময় বিবৃতি না দিত, আর বিএনপি যদি বলতো যে ঘটনাটা আপনারা গোপালগঞ্জ কেন, কি কারণে গেলেন, সেটা যদি বলে আমাদের এই যে প্রচার সম্পাদক এনি সাহেব বলতে যাইতে পারবে না, আরে বাবা হুট করে গোপালগঞ্জে কেন? আপনি গোপালগঞ্জে গেলেন, গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে আসলেন, সেখানে বিএনপি আপনাদের পাশে দাঁড়ানো। বিএনপি বলছে না, এই স্বৈরাচারী যারা আক্রমণ করেছে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, আওয়ামী লীগকে দেশের রাজনীতি